তীব্র গরমে দিনহাটার নয়ারহাট উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্র ও এক ছাত্রী। জানা গিয়েছে, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আলপনা লতা ও পঞ্চম শ্রেণীর ছাত্র সাদ্দাম হোসেন অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় নয়ারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ, গত 3 দিন ধরে বিদ্যালয়ের কিছু ক্লাস ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। প্রবল গরমের মধ্যে বিদ্যুৎহীন ঘরে ক্লাস করতে গিয়ে অনেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছেন। বুধবার স্কুলে গিয়ে দেখা যায় ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে এসে হাত পাখা দিয়ে হাওয়া করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সরকার জানান, আমাদের স্কুলে 3টি ফেজে বিদ্যুৎ থাকে, তার মধ্যে একটি ফেজের সমস্যা ছিল, আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরবর্তীতে ইলেকট্রিশিয়ান এসে দেখে জানান মেন লাইনে সমস্যা রয়েছে। এরপর বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলে আজই দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে আমরা নজর রাখছি। তবে এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মেরামতির কাজ করার সময় গরমের তীব্রতায় 2 জন পড়ুয়াকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে। স্থানীয় অভিভাবকদের দাবি, স্কুলের পরিকাঠামো এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা যদি আগে ভাগে দেখা হতো তাহলে এমন ঘটনা এড়ানো যেত। ওর মাথা ঘুরতেছে। কেন স্কুলে ছিলে? হ্যাঁ। কারেন্ট নেই স্কুলে? না, কতদিন থেকে নেই? আজকে 3 দিন থেকে কারেন্ট নেই, সোমবার থেকে। আচ্ছা, মাথা ঘুরতেছে? হ্যাঁ। এই গরমে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি। কি নাম? আলপনা লতা। 3 দিন থেকে কারেন্ট নেই বলতে কি, মানে আমাদের 3টে ফেজে কারেন্ট আছে আর কি। তার মধ্যে একটা ফেজে ডিস্টার্ব ছিল। একটা ফেজে ডিস্টার্ব থাকার কারণে আমরা বুঝতে পারিনি কি, ইলেকট্রিশিয়ান যিনি করে আর কি, উনি কালকে আসেন, আসার পরে দেখেন যে অ্যাকচুয়ালি এটা মেন লাইনে খারাপ আছে। তো মেন লাইনে খারাপ, তো মেন লাইনে তো ইলেকট্রিক্যাল অফিস ছাড়া সম্ভব নয় এই কাজটা কমপ্লিট করা। তা আমরা রাত্রিবেলায় করি, তাতে দ্রুততার সঙ্গে আজকে আসে এবং খুব তাড়াতাড়ি সেই লাইনটাকে তারা সলভ করে দেয় প্রবলেমটা। এখন মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছিল। ছেলেটার নাম সাদ্দাম হোসেন, বাবার নাম খায়রুল হক, ক্লাস 5-এর ছাত্র। ওকে পাশের যে হসপিটাল রয়েছে প্রাইমারি, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেখানোর পরে কিছুটা সুস্থ হয়। ও বাড়ির গার্জিয়ানরা আসে এবং তাদের হাতে দেওয়া হয়। বাচ্চাটা আসেই এখন মোটামুটি সুস্থ আছে। ফল্ট কি ঠিক হয়েছে কারেন্টে? হ্যাঁ, কারেন্টের ফল্ট এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।